আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মহসিন টেলিকমে সবাইকে স্বাগতম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমাদের নতুন অ্যাপসটি আমরা হাতে পেয়ে গেছি। তো নতুন অ্যাপসে কীভাবে রিচার্জ করতে হয় এবং কীভাবে অটো ব্যালেন্স অ্যাড করতে হয়, আমি এই নিয়ে এখন একটা ভিডিও বানাবো, আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন। প্রথমে আমরা এই কীভাবে অটো ব্যালেন্স অ্যাড করতে হয় এটা আমি আপনাদেরকে এখন দেখাই দিব। প্রথমে এখন এভাবে থাকবে, এভাবে থাকার পরে আপনারা এই যে হোম এখানে চাপ দিবেন। এখানে চাপ দেওয়ার পরে দেখবেন যে অ্যাড ব্যালেন্স একটা অপশন আছে। অ্যাড ব্যালেন্সের একটা অপশন আছে, এখানে আপনারা চাপ দিবেন। আর আপনাদের নিজেদের ব্যালেন্স দেখতে চাইলে আপনারা এখানে চাপ দিলে ব্যালেন্সটা দেখতে পারবেন। হ্যাঁ, তো আপনারা যদি ব্যালেন্স অ্যাড করতে চান তাহলে অ্যাড ব্যালেন্স অপশনে চাপ দিবেন। অ্যাড ব্যালেন্সে চাপ দেওয়ার পরে এখানে শুধু বিকাশ, রকেট পার্সোনাল, নগদ পার্সোনাল, বিকাশ পার্সোনাল, উভয় পার্সোনাল এগুলো অ্যাক্টিভ থাকবে। এগুলো থেকে আপনারা ব্যালেন্স অ্যাড করবেন। তো আমি এখন নগদ দিয়ে টাকা ব্যালেন্স করে আপনাদেরকে দেখাইতেছি। এখানে যাওয়ার পরে আপনারা এখানে 50 টাকা নিয়ে আপনারা যত টাকা ইচ্ছা অ্যাড করতে পারবেন। তো আমি এখন 1000 টাকা অ্যাড করে আপনাদেরকে দেখাবো। এরপরে নেক্সটে চাপ দিবেন। এরপরে এখানে যে নাম্বারটা দেওয়া থাকবে এই নাম্বারটা এখানে চাপ দিলে কপি হয়ে যাবে। আমি একটা চাপ দিলাম, কপি হয়ে গেলো। এখানে চাপ দিলেন, কপি হয়ে যাবো। এখানে চাপ দিলে কপি হয়ে যাবো, ঠিক আছে, কপি হয়ে গেলো। এরপরে আমি নগদ অ্যাপসে চলে যাব। আপনারা যত টাকা অ্যাড করবেন ঠিক তত টাকাই অ্যাড হবে। আমি নগদ প্রিন্টটা দিয়ে দিচ্ছি। এখন নগদ অ্যাপসে গেলাম। নগদ অ্যাপসে গিয়ে সেন্ড মানি অপশন থেকে টাকা পাঠাবেন। বিকাশ, নগদ, রকেট উপায় সবখান থেকে সেন্ড মানি করে টাকা পাঠাতে হইব। যে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে টাকা পাঠাইয়া আমি এখন আপনাদেরকে দেখাইতেছি। টাকা পাঠানোর পরে একটা ট্রানজ্যাকশন আইডি থাকে। এই যে এই ট্রানজ্যাকশন আইডিটা আপনারা চাপ দিয়ে ধরলে কপি হয়ে যাবো, ঠিক আছে। চাপ দিয়ে ধরলে কপি হয়ে যাবো। কপি করুন, ইংরেজিতে লেখা করতে পারে যে কপি করুন। এভাবে কপি করে আপনারা যে এই যে এখানে ট্রানজ্যাকশন আইডি লেখা আছে এখানে বসাবেন। এখানে বসানোর পরে নিচে লেখা আছে ভেরিফাই চাপ দিলে সাথে সাথে টাকা অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। তো আমার ব্যালেন্সটা আগে ছিল 13,000 টাকা, আপনারা হয়তো দেখছেন। আমি এখন এখানে গিয়ে তারপরে ব্যালেন্সটা দেখব। এই যে ব্যালেন্স অ্যাড হয়ে গেছে। এই যে এখানে শুরু করবে 1000 টাকা অ্যাড হয়েছে, এটা এখানে শুরু করবে। অর্থাৎ আপনি 1000 টাকা অ্যাড করলে 1000 টাকা অ্যাড হবে। এরপরে আপনি রিচার্জ করলে আপনি আগে যত কমিশন পাইতেন, অর্থাৎ সাবমিটমেন্ট থেকে রিটেলার পর্যন্ত 28 টাকা থেকে নিয়ে 24, 23, 22 এরকমভাবে যত টাকা ছিল ওটা রিচার্জ করলে আপনারা পেয়ে যাবেন। রিচার্জ এবং রেগুলার প্যাক সেল করলে আপনারা এই সময় পরিমাণ কমিশনটা পেয়ে যাবেন। কিন্তু ড্রাইভ অফার মারলে এই 1000 কমিশনটা পাইতেন না, কিন্তু এমনিতে ড্রাইভে কমিশন থাকবে। তো কীভাবে রিচার্জ করতে হয় আমি একটা রিচার্জ করে আপনাদেরকে দেখাইতেছি। রিচার্জে চাপ দিবেন। রিচার্জে চাপ দেওয়ার পরে এখানে আপনারা যেই নাম্বার রিচার্জ করতে চান নাম্বারটা দিবেন, অথবা আপনারা চাইলে এখান থেকে আপনাদের সেভ করা নাম্বারও রিচার্জ করতে পারবেন, ঠিক আছে। তো আমি একটা নাম্বার লিখতেছি এখন। এই যে এখান থেকে দেওয়ার পরে আপনারা যদি চান 20 টাকা, 49 টাকা, 100 টাকা, 150 টাকা করতে চান তাহলে করতে পারবেন। এখানে 20 টাকা চাপ দিলেই 20 টাকা বসে যাবে নিজে। আর যদি আপনারা চান বেশি করে দেন তাহলে এখানে 150 টাকা বেশি দিলে আপনারা এখানে 200 টাকা লিখতে পারবেন, বা যত টাকা হয় এত টাকা লিখতে পারবেন, সমস্যা নেই। তো আমি আমার নাম্বার এখন 200 টাকা রিচার্জ করে দেখাই দিচ্ছি আপনাদেরকে। দেখেন নেক্সটে চাপ দিবেন। নেক্সটে চাপ দেওয়ার পরে এই যে নেক্সটে চাপ দিলে আপনারা এখানে আপনাদের লেভেল অনুযায়ী কত টাকা কমিশন পান ওই অনুযায়ী টাকা কাটবে। যেমন 200 টাকায় আমি 5 টাকা কমিশন পাইতেছি, এটা দেখাবে, এবং আপনাদের 194 টাকা কাটবে। যেহেতু আমি সাবডিভিন এই জন্য আমার কীভাবে হিসাবটা করবেন ওইটাও দেখাই দিতেছি আপনারা। এখানে 200 টাকা থেকে মাইনাস, আমি যেহেতু সাবডিভিন তাহলে 28 টাকা কমিশন পাই। 2.8% বাদ দিলে 194 টাকা হয়। তো ওই অনুযায়ী আপনাদের কমিশনটা বাড়ে আপনার অ্যাকাউন্ট থেকে। যেমন আপনি যদি 1000 টাকা রিচার্জ করেন তাহলে আপনার কাটবে হচ্ছে 20 টাকা কম, অর্থাৎ 980 টাকা। আচ্ছা, যাই হোক, তারপরে আপনারা আপনাদের নিজেদের পিন দিয়ে কনফার্মে চাপ দিবেন। কনফার্মে চাপ দিলে রিচার্জটা হয়ে যাবে সাথে সাথে, ঠিক আছে। সাথে সাথে আপনাদের রিচার্জটা হয়ে যাবে। তো আমি আমার নিজের নাম্বার রিচার্জটা করছি। এভাবে রিচার্জ করতে হয়। তো আশা করি সবাই বুঝতে পারছেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।